হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আগামী 24 ঘন্টা তোমাদের কেমন কাটতে চলেছে। আগামী 24 ঘন্টা আমার যারা ভিউয়ার্স তাদের কেমন কাটতে চলেছে, কি হতে চলেছে। আগামী 24 ঘন্টা যারা আমার ভিউয়ার্স তাদের কেমন কাটতে চলেছে, কি হতে চলেছে তাদের জীবনে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টা আমার আমার ভিউয়ার্সদের, আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্স, আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে। ইউনিভার্স প্লিজ দেখাও আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে। আচ্ছা, কেমন কাটতে চলেছে আগামী 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে, কি হতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের জীবনে কি হতে চলেছে, কি হতে চলেছে, কি হতে চলেছে, কি হতে চলেছে। আচ্ছা দেখো, আগামী 24 ঘন্টা প্রথমত তো বলবো খুব পজিটিভ একটা কার্ড দিয়ে শুরু হয়েছে, এস অফ ওয়ান্ডস, অর্থাৎ প্যাশনেটলি কোনো নিউ বিগিনিং, কোনো কিছু ভুলভ্রান্তি থেকে বেরিয়ে আসা, কোনো যেটাতে কুয়াশায় ঢাকা বা মেঘে ঢাকা ছিল যে বিষয়টা তোমার সামনে, সে বিষয়টা বেরিয়ে আসা, সেই বিষয় থেকে দেখো এই হাতটা, এই মেঘের মধ্যে থেকে এই হাতটাকে হাত বেরিয়ে এসেছে। তো এখানে তুমি হয়তো কিছু জানতে না, সেই জন্য তোমার জীবনে কোনো নিউ বিগিনিং তুমি করতে পারছিলে না বা আসছিল না তোমার জীবনে। এখানে আগামী 24 ঘন্টার মধ্যে কিছু এমন ঘটতে পারে যার জন্য হয়তো তোমার চোখের সামনে থেকে কোনো পর্দা সরতে পারে, তুমি কিছু সত্যি জানতে পারো, যে সত্যিটা হয়তো তুমি জানতে না, এবং জানতে না বলেই তুমি এই নিউ বিগিনিংটা করতে পারছিলে না। এমন কিছু ঘটনা দেখো, এটা কর্মক্ষেত্রে হতে পারে, এটা রিলেশনশিপেও হতে পারে, কর্মক্ষেত্র, রিলেশনশিপ, পারিবারিক ক্ষেত্র, যে কোনো ক্ষেত্রে হতে পারে। কোনো কিছুতে তুমি শুরু করার ইচ্ছা ছিল বা ইচ্ছা কিছুই ছিল না, তুমি যেহেতু তোমার এই কুয়াশায় ঢাকা ছিল, মেঘে ঢাকা ছিল সব চিন্তাভাবনাগুলো, বা কোনো কিছু মেঘে ঢাকা ছিল বলে তুমি সে বিষয় নিয়ে ভাবতে না। কিন্তু যখন তোমার কাছে সত্যিটা উদ্ঘাটন হবে, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কিছু সত্যি তুমি জানতে পারো, কিছু উদ্ঘাটন হতে পারে, তুমি বুঝতে পারবে কিছু যেটা তোমাকে আগামী দিনে একটা নিউ বিগিনিং করতে সহায়তা করবে, সেটাও হতে পারে। যে এই যে তোমার মধ্যে এই যে তুমি বুঝতে পারলে, সেটা আগামী দিনে সহায়তা করবে এবং তুমি উৎসাহ পাবে, তুমি উদ্দীপনা তোমার মধ্যে আসবে, খুব প্যাশনেটলি তুমি কিছু শুরু করার চিন্তাভাবনা করবে। হ্যাঁ, বা কিছু শেষ হয়ে গিয়েছিল, তোমার মনে হয়েছিল যে সেটা বোধহয় একদম শেষই হয়ে গেছে, কিন্তু সেখান থেকে আবার নিউ বিগিনিং হবে। দেখো এই ওয়ান্ডসটায় ছোট্ট ছোট্ট কচি কচি পাতা গজাচ্ছে। তো তোমার মনে হয়েছিল যে বোধহয় এই পর্বটা শেষ, কিন্তু না, এখান থেকে আবার কিছু নতুন শুরু হতে পারে। এরকম কিছু আভাস আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাকে দিতে পারেন। ওকে বন্ধুরা, বা তোমার জীবনে একটা নতুন কোনো কিছু তো শুরু করতে পারো, একটা নতুন কোনো বিজনেস, নতুন কোনো চাকরিতে জয়েন করা, বা নতুনভাবে রিলেশনশিপটাকে শুরু করা, বা কেউ এলো, আমি এতক্ষণ যেগুলো বললাম
সেগুলো হয়তো তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের জীবনে ঘটতে পারে, যে তার চোখের সামনে থেকে অনেক পর্দা সরল, অনেক সত্যি তিনি জানতে পারলেন, যার জন্য তিনি তোমার দিকে এলেন এবং তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইলেন। কিছু নিউ স্টার্ট, খুব প্যাশনেটলি কিছু নিউ স্টার্টকে বোঝায় এস অফ ওয়ান্ডস। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কারোর সাথে, তোমার পরিবার, কর্মস্থল বা তোমার মনের মানুষ, যার সাথেই হোক, কিছু আর্গুমেন্ট, কনফ্লিক্ট হতে পারে। এটাই বলবো, আগামী 24 ঘন্টায় কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। খুব তীব্র বেগে তোমার দিকে কেউ আসতে পারে, কেউ হয়তো, এটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, বা কারোর হয়তো প্রচণ্ড তোমাকে প্রয়োজন, খুব ইম্পালসিভ হয়ে কেউ তোমার দিকে আসতে পারে। এবং যে আসবে তার সাথে তোমার কনফ্লিক্টও হতে পারে। তোমার রিলেশনশিপের ক্ষেত্রে কেউ হয়তো খুব দ্রুত বেগে তোমার দিকে এলো, এসে খুব দ্রুততার সাথে কিছু কথা বলল, যে কথাটা হয়তো তোমার ভালো লাগলো না, সেখান থেকে একটা কনফ্লিক্টের সৃষ্টি হলো, সেটাও কিন্তু হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে খুব দ্রুততার সাথে তোমার কাছে কল, মেসেজ বা কোনো মানুষ আসতে পারে, কিন্তু সেটা কিন্তু খুব একটা স্টেবল নয়। মানে এক ঝলকের জন্যই আসবে, আবার তোমার হয়তো মনে হতে পারে যে বাহ, এই তো এসছে, এটা স্টেবলভাবে থাকবে, কিন্তু সেখানে কিন্তু একটু প্রবলেম হতে পারে। মানে উনি এসছেন ঠিকই, কিন্তু উনি কিন্তু যেমন ঝড়ের বেগে এসছেন, তেমন ঝড়ের বেগেই কিন্তু আবার কোথাও গায়েব হয়ে যেতে পারেন। কেন, এনার মানসিক স্টেবিলিটির, মানে স্থিতিশীলতার কিন্তু অভাব আছে, স্থিরতার অভাব আছে। হয়তো ইনি ইম্পালসিভভাবেই তোমার সঙ্গে কথা বলবেন, কল করবেন, মেসেজ করবেন বা কিছু, কিন্তু আবার কোথাও গায়েবও হয়ে যেতে পারেন। হ্যাঁ, আবার তোমার মনে হতে পারে কই আজকের এত সুন্দর করে কথা হলো, কাল থেকে কই কার তো নেই, এইরকম মনে হতে পারে। বা কারোর সাথে আর্গুমেন্ট হয়ে যেতে পারে। তোমার জীবনের মানে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার মনে হতে পারে যে তুমি খুব প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, এটা তোমার মনে হতে পারে, এবং তুমি কিন্তু হার মানবে না। দেখো, এটা ঝড়ের বিপরীত দিক দিয়ে এই মানুষটা তরবারি উঁচিয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার পারিবারিক পরিস্থিতি, তোমার কর্মজীবনে, কর্মস্থলের পরিস্থিতি বা তোমার রিলেশনশিপের পরিস্থিতি, যে পরিস্থিতি হোক, তোমার মনে হতে পারে যে এই পরিস্থিতিটা প্রতিকূল, মানে অনুকূল নয়, প্রতিকূল, এটা তোমার মনে হতে পারে। এটা মনে যে হলো, তার মনে হতে পারে, এবং তুমি কিন্তু লড়াই করবে। মানে তুমি ওই প্রতিকূল পরিস্থিতির জন্য ভেঙে পড়বে না আগামী 24 ঘন্টার মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে কিন্তু একটা উৎসাহ, উদ্দীপনা, উদ্যম, এটা কিন্তু থাকবে। তুমি ভেঙে পড়ছো না কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে, যতই প্রতিকূল পরিস্থিতি হোক। হয়তো তোমার মনে হতে পারে বাবা জীবনটা ভীষণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তুমি সেখানে প্রতিবাদ করবে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি প্রতিবাদ করতে পারো, কোনো ব্যাপার নিয়ে খুব প্রতিবাদী হয়ে উঠতে পারো। হয়তো তোমার প্রতি কোনো অন্যায় হচ্ছে, তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলা হচ্ছে বা তোমাকে ব্লেম করা হচ্ছে, কিছু এমন হলো যেখানে তুমি কিন্তু যথেষ্ট প্রতিবাদী হয়ে উঠবে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং ওই প্রতিকূল পরিস্থিতি যেটা বললাম, সেটা কাটিয়ে 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 কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে, তুমি থেমে থাকবে না আগামী 24 ঘন্টার মধ্যে, এটা আমি দেখতে পাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে একটু রাতের দিকে তোমরা কোনো কিছু নিয়ে তোমরা কোনো কিছু নিয়ে ভাবতে পারো, কাউকে নিয়ে ভাবতে পারো, কোনো কিছু নিয়ে ভাবতে পারো, বা ঈশ্বরের কাছে কোনো কিছু সারেন্ডার করছো, সেরকম সিচুয়েশান আসতে পারে যে ঈশ্বরের কাছে প্রে করছো যে ইউনিভার্স, তোমার হাতে সব কিছু ছেড়ে দিলাম, যা করার তুমিই করবে। সারেন্ডার, কোনো কিছু নিয়ে সারেন্ডার করতে দেখতে পাচ্ছি। কেউ কেউ অসুস্থ থাকতে পারো, এটা তো কদিন ধরেই আসছে। এখানে পরিবারের কেউ অসুস্থ হতে পারে, বা তুমি অসুস্থ হতে পারো, বা তুমি খুব ক্লান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত ফিল করতে পারো। শারীরিক দিক থেকেও হতে পারে যে অসুস্থ, এবং মানসিক দিক থেকেও খুব ক্লান্ত লাগতে পারে যে তুমি আর লড়াই করে পারছো না। মানসিক দিক থেকে তুমি বিধ্বস্ত লাগতে পারে, মনে হতে পারে যে আমি প্রচুর লড়াই করেছি জীবনে, আর পারছি না, বা কোনো কিছুকে আর টেনে নিয়ে যেতে পারছি না।
সেটাতে মনে হচ্ছে যেন খুব বোঝা মনে হচ্ছে, তো সারেন্ডারের মুডে থাকছো। কেউ কেউ আগামী 24 ঘন্টার মধ্যে সারেন্ডার মুডে থাকছো, যে ইউনিভার্সের কাছে সব সারেন্ডার করে দিচ্ছ। পুরনো রঙিন দিনগুলোর কথা তোমাদের হয়তো ফ্ল্যাশব্যাক মনে পড়তে পারে, সেগুলো নিয়ে ভাবতে পারো। হ্যাঁ, এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, কর্ম নিয়ে যদি কেউ এরকমটা ভাবছো যে আমি এটা করব, আমি ওটাও করব, আমি এটা আমার করা উচিত, তাহলে কর্মজীবন নিয়ে আমি বলবো যে ভাবলে কিন্তু হবে না বাবু। কর্ম নিয়ে যদি তুমি এরকমই চিন্তাভাবনা করছো শুয়ে শুয়ে, তাহলে কর্মজীবনে তোমাকে অ্যাকশান নিতে হবে। এই যে তুমি শুয়ে যেগুলো ভাবছো, সেগুলো বাস্তবে তখনই রূপান্তরিত হবে যখন তুমি সেই সম্বন্ধীয় কোনো অ্যাকশান নেবে। এটা কর্মের ক্ষেত্রে সেই সম্বন্ধীয় কোনো অ্যাকশান নেবে তখনই। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি তোমার অর্থনৈতিক দিক থেকে স্টেবল, 9 অফ পেন্টিকলস একজন অর্থনৈতিক দিক থেকে স্টেবল নারী, এবং তিনি ইন্ডিপেন্ডেন্ট, তিনি স্বাধীন চেতা, তিনি নিজের খেয়াল রাখেন। এটা হচ্ছে লিটারালি একটা সেলফ লাভ জার্নির কার্ড। নিজেকে ভালোবাসা, নিজেকে গুরুত্ব দেওয়া, সেলফ রেসপেক্টকে গুরুত্ব দেওয়া, এইগুলো। তো আগামী 24 ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি তুমি নিজেকে গুরুত্ব দিচ্ছ, সেলফ রেসপেক্ট, নিজের সম্মানের দিকে নজর রাখছো, সেলফ লাভ করছো, নিজেকে ভালোবাসছো, নিজের স্কিন কেয়ার করছো, নিজের হেয়ারের কেয়ার করছো, নিজের স্বাস্থ্যের প্রতি কেয়ারফুল থাকছো। নিজেকে কিছু গিফট কিনে দিতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে। তোমার মনে হতে পারে যে এটা আমার পছন্দ, তো তুমি সেটা কিনতেও পারো, আমি দেখতে পাচ্ছি। কোথাও ঘুরতে যেতে পারো। আগামী 24 ঘন্টা তুমি একটু ফ্রিডমেই থাকবে, বা যদি তোমাকে কেউ আটকানোর চেষ্টাও করে, তুমি কিন্তু নিজের ফ্রিডমকেই চুজ করছো, আমি দেখতে পাচ্ছি। কারোর জন্য পাকা কথা হতে পারে, বিয়ের জন্য সম্বন্ধ আসতে পারে, ফ্রেন্ডদের সাথে কোথাও ঘুরতে যেতে পারো, ফ্রেন্ডের সাথে কথা হতে পারে কল মেসেজে। কিন্তু আগামী দিনে অর্থের দিক থেকে দেখছি যে তুমি স্টেবল হওয়ার চেষ্টা করছো, বা আগামী দিনে তুমি যেটা দেখো, একদিনেই তো কেউ অর্থনৈতিক দিক থেকে স্টেবল হয়ে যায় না। এইটা মানে তুমি যে পরিশ্রম করছো আগামী দিনেও, আগামী 24 ঘন্টার মধ্যেও তুমি যে পরিশ্রমটা করছো, তোমার মনে হতে পারে যে এই যে পরিশ্রমটা আমি করছি, এই যে আমি এফোর্টটা দিচ্ছি, এটা আগামী দিনে গিয়ে কি আমাকে ফুলফিলমেন্ট দেবে, এটা তোমার মনে হতে পারে। তো সেটার আনসার এটা যে ইয়েস, আগামী দিনে তুমি ফাইন্যান্সিয়ালি ভীষণ স্টেবল হতে চলেছ। দেখো 24 একটা বাস্তবসম্মত কথা বলতে হয়, তাই না? 24 ঘন্টার মধ্যেই তো কেউ ফাইন্যান্সিয়ালি বিশাল ফুলে ফেপে ওঠে না, বা 9 অফ পেন্টিকলসের জায়গায় যায় না, তাই না? তো এটাই বলছেন ইউনিভার্স যে এই যে তুমি কাজটা করছো, তুমি যে কাজগুলো করছো, কর্মটা যেটা করছো, সেটা তোমাকে আগামী দিনে 9 অফ পেন্টিকলসের জায়গায় নিয়ে যেতে পারে, সমৃদ্ধি আনতে পারে তোমার জীবনে আনতে পারে স্টেবিলিটি। হ্যাঁ, তোমার জীবনে সব কিছুই আছে, কোথাও যেন একটা যেন না পাওয়া এরকম ফিলিং হতে পারে। হয়তো এখনও আজকেও 24 ঘন্টায় সবই করছো, কাজ করছো, কিন্তু যেন কোথায় একটা সেই যেন প্রাণ পাখি, যে এটা একটা ফিল এলো যে একটা মনের যে হৃদয়ের একটা প্রাণ পাখি, সে যেন কোথায়, হৃদয়ের একটা শান্তি তৃপ্তি যার কাছে, সে যেন কোথায়, এরকম একটা ফিলিংস আসছে কারোর মধ্যে হতে পারে। সবই করছো, সব করছো, স্টেবল আছো, নিজের ইচ্ছা মতন চলছো, নিজেকে ভালোবাসছো, সেলফ লাভ সব কিছু ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা পরাণ পুড়ছে, একটা কথা আছে না বাংলায়, পরাণ পুড়ছে, সেরম একটা যেন কোথায় যেন কার জন্য যেন একটা হা হুতাশ কিছু একটা যেন, কার কথা যেন ভীষণ মনে পড়ছে, সব কিছুর মধ্যে এরম একটা ফিলিংস আসতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে দেখো অ্যাপ্রিসিয়েশন পেতে পারো কারোর থেকে, কোনো জায়গা থেকে, কর্মজীবন থেকে অ্যাপ্রিসিয়েশন পেতে পারো, তোমার পরিবার থেকে পেতে পারো, তোমার প্রিয় মানুষটির থেকে পেতে পারো, অ্যাপ্রিসিয়েট করবে কেউ, সেটা হতে পারে। কেউ আগামী 24 ঘন্টার মধ্যে প্রমোশনের খবর পেতে পারো। একদম বিয়ের জন্য কোনো নিউজ বা
সম্বন্ধ দেখতে আসা, আমি বললাম না পাকা কথা, সেটাও হতে পারে, সম্বন্ধ দেখতে আসা বা এরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। হ্যাঁ, কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারে তোমার জীবনে, কিছু অ্যাচিভ করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে, কিছু অ্যাচিভমেন্ট। সোশ্যাল মিডিয়ার সাথে যদি কেউ যুক্ত আছো তাহলে সেখানে কিছু অ্যাচিভ করতে পারো, সেখানে তোমার ফলোয়ার্স বাড়তে পারে। হ্যাঁ, ফ্যান ফলোয়ার্স বাড়তে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে কেউ ছোটোখাটো উপহার দিতে পারে বা কি তুমি কাউকে দিতে পারো, কিন্তু সেটা খুব ছোটোখাটো। বাট উপহার ছোট বড় হয় না, উপহার তো প্রাণ থেকে দেওয়া হয়, অন্তর থেকে দেওয়া হয়। কেউ তোমাকে কিছু দেওয়ার কথা ভাবতেও পারে, দিয়ে দিল সেটাও না, কেউ ভাবলো কিছু দেওয়ার কথা, বা তুমি কাউকে কিছু দেওয়ার কথা ভাবলে সেটাও হতে পারে। বা কোনো ছোট কোনো অফার পেলে, ছোটোখাটো কোনো চাকরির অফার পেলে, ছোটোখাটো কিছু বিজনেস শুরু করার কোনো প্ল্যান করলে, বা কেউ তোমার কোনো একটা ফ্রেন্ডশিপের তোমাকে অফার দিল যে চলো আজ থেকে আমরা বন্ধু বা কিছু, বা কেউ তোমাকে ছোটোখাটো একটা কল মেসেজ করলো, তোমার মনের মানুষই ছোটোখাটো কোনো কল মেসেজ করলো, বিশাল কিছু নয়, পেজ মানে ছোটো এনার্জি। আগামী 24 ঘন্টার মধ্যে কেউ কেউ জাগলিং করতে পারো দুটো কোনো বিষয়ের মধ্যে, অর্থনৈতিক দিক দিয়েও জাগলিং করতে পারো। এখানে কেউ কেউ কাজের প্রেশার এত থাকবে, এত কাজের প্রেশার থাকবে যে সামলে উঠতে পারবে না, সেটাও হতে পারে। প্রচণ্ড কাজের প্রেশার, সামলাতে পারছো না, ব্যালেন্স রাখতে পারছো না, হয়তো কাজের প্রেশারের জন্য পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স রাখতে পারছো না, সেটাও হতে পারে। একটা ব্যালেন্স হারিয়ে ফেলা এবং মানসিক স্থিতিশীলতার অভাব হতে পারে, ইমোশনাল স্থিতিশীলতার অভাব, স্টেবিলিটির অভাব হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। ইমোশন আপ ডাউন করতে পারে, হ্যাঁ, আপ ডাউন করতে পারে ইমোশন। বা যেটা বললাম, দুটো কোনো মানুষ, দুটো কোনো বিষয় মধ্যে তুমি জাগলিং করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে। কেউ তোমার দিকে খুব ভালো রকম বাউন্ডারি সেট করেছিল, সেটা এন্ড হতে পারে। বা তুমি কারোর প্রতি বেশ ভালো রকম বাউন্ডারি সেট করেছিলে, সেটা তুমি আগামী 24 ঘন্টার মধ্যে এন্ড করতে পারো। অনেক দূরে থাকে তোমার মনের মানুষ, হতে পারে অনেক দূরে থাকে, হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ, সে তোমার জন্য স্ট্যান্ড নিতে পারে বা স্ট্যান্ড নেওয়ার কথা আগামী 24 ঘন্টার মধ্যে ভাবতে পারে। বিবাহিত জীবন যারা, যারা আছো, ম্যারিড পার্সন, তার ওয়াইফের সাথে তার ঝগড়া হতে পারে। তুমি যদি নিজেই ওয়াইফ দেখছো তো একটু আর্গুমেন্ট হয়ে যেতে পারে ম্যারিড লাইফে। ওকে, হাত পা কেটে যাওয়া, ছড়ে যাওয়া, পড়ে যাওয়া, টুকটাক এরকম কিছু হতে পারে। আজকের এরকম কোনো নিউজ পেতে পারো যে কারো সিজার হয়েছে, বাচ্চা হয়েছে, এরকম কোনো গুড নিউজ পেতে পারো। বা ওই রক্তক্ষয় হতে পারে, ছোটোখাটো রক্তক্ষয় হতে পারে, পড়ে যাওয়া, ছড়ে যাওয়া, কেটে যাওয়া। বা আজকে লিটারালি কেউ তোমার ব্যাক স্টেপ করতে পারে, তুমি হয়তো কারোর জন্য খুব করেছো, সেটা রিলেশনশিপ নাও হতে পারে বা রিলেশনশিপ হতে পারে, হঠাৎ করেই তুমি খবর বুঝতে পারলে যে তোমাকে ব্যাক স্টেপ করা হয়েছে বা হচ্ছে, এইরকম কিছু হতে পারে। ওকে বন্ধুরা, নিজের কর্মজীবনে ভালো রকম এগিয়ে যেতে বলা হচ্ছে তোমাকে। ইমোশনকে গোপন করো, ইমোশনকে বেশি প্রায়োরিটি না দিয়ে নিজের কর্মের দিকে ফোকাস থাকো আগামী 24 ঘন্টার মধ্যে, এটাই ইউনিভার্স বলছেন। ওকে, আচ্ছা, এটা তো গেল আগামী 24 ঘন্টা কেমন কাটতে পারে। এবার আমি দেখে নেব যে ইউনিভার্স প্রভাতী শুভেচ্ছা হিসাবে কি দেখাচ্ছেন। প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চাও? প্রভাতী শুভেচ্ছা
আমার ভিউয়ার্সদের কি জানাতে চাও? প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা। আমার ভিউয়ার্সদের কি জানাতে চাইছো? ইউ আর রেডি। কোনো কিছুতে যদি তোমার মনে হচ্ছে যে তুমি এখনও রেডি নও, তাহলে ইউনিভার্স বলছেন যে না না না, তুমি রেডি আছো, তোমার দিক থেকে তুমি রেডি। ভালো রকম ইনার ওয়ার্ক হয়তো তোমরা করছো, সেলফ লাভ করছো এবং তুমি রেডি কোনো কিছুর জন্য। থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা আমার ভিউয়ার্সের জন্য, প্রভাতী শুভেচ্ছা আমার ভিউয়ার্সের জন্য, প্রভাতী শুভেচ্ছা আমার ভিউয়ার্সদের জন্য। চুজ আ নিউ ডাইরেকশন, চুজ আ নিউ ডাইরেকশন। এটা বোধহয় কালো এসছে না, কালকে তো এই কার্ড নেই বোধহয়। চুজ আ নিউ ডাইরেকশন, যে ডাইরেকশানে এগিয়ে যাচ্ছ এবং মনে হচ্ছে যে সেখানে তুমি ব্যর্থ, সফল নও, তো ঈশ্বর বলছেন, ইউনিভার্স বলছেন ডাইরেকশান চেঞ্জ করো, অন্য কোনো ডাইরেকশান, অন্য কোনোভাবে চেষ্টা করো। তুমি হয়তো কোনো একটাভাবে প্রচেষ্টা করে যাচ্ছ, কর্মজীবনে হতে পারে, জব, বিজনেস, প্রফেশন, কোনো একটা পথে এগিয়ে চলেছো, কিন্তু সেখানে তুমি বুঝতেই পারছো যে সেখানে তুমি বিফল হচ্ছ, ব্যর্থ হচ্ছ। বা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছ বা একভাবে এগোচ্ছ, সেখানে ব্যর্থ হচ্ছ। তো অ্যাঞ্জেল বলছেন ডাইরেকশন চেঞ্জ করো, অন্য কোনোভাবে চেষ্টা করো, অন্য কোনো পথ ধরো। হ্যাঁ, চুজ আ নিউ ডাইরেকশন। থ্যাংক ইউ। অন্য কোনোভাবে কথা বলো। তোমার রিলেশনশিপ হলে তুমি যেভাবে কথা বলছো সেভাবে না বলে একটু অন্যভাবে কথা বলো, অন্যভাবে বোঝার চেষ্টা করো তাকে, সেটাও হতে পারে। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা। থ্যাংক ইউ ইউনিভার্স। পিসফুল রেজুলেশন। এই মুহূর্তে বর্তমানে যে বিষয় নিয়ে তোমার মনে হচ্ছে যে খুব অশান্তিকর কোনো সিচুয়েশান, এখানে কেন পিসফুল বলেছে? শান্তিপূর্ণ রেজলিউশন, অর্থাৎ যেখানে অশান্তি আছে সেখানেই তো আগামী দিনে শান্তি আসার কথা হয়। তো বর্তমানে তুমি যে বিষয়বস্তু নিয়ে খুব কষ্ট পাচ্ছ, খুব অশান্তি মনে হচ্ছে, তোমার শান্তি নেই মনে হচ্ছে, বা যেখানে তুমি খুব একটা পিসফুল সলিউশন চাইছো, যে এই ব্যাপারটাতে একটা শান্তিপূর্ণ একটা সহাবস্থান হোক, শান্তি আসুক, সেই রকম ক্ষেত্রে কিন্তু পিসফুল রেজুলেশন, শান্তিপূর্ণ সহাবস্থান আসতে চলেছে, শান্তিপূর্ণ হতে চলেছে, কোনো অশান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি। ওকে, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা। আর কি প্রভাতী শুভেচ্ছা আছে ইউনিভার্স, অ্যাঞ্জেল? আর কি প্রভাতী শুভেচ্ছা, আর কি প্রভাতী শুভেচ্ছা, আর কি প্রভাতী শুভেচ্ছা? পারফেক্ট টাইমিং, তার মানেই হচ্ছে পারফেক্ট টাইমিং, তার মানে সঠিক টাইম, সঠিক টাইমে তুমি এই মুহূর্তে যেটা চাইছো, তোমার মনে হচ্ছে তুমি সেটা পাচ্ছ না, এরকম কিছু যদি তোমার জীবনে থাকে, যে তুমি এত চেষ্টা করছো কিন্তু হচ্ছে না, হয়তো তুমি কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, খুব চেষ্টা করছো কিন্তু সেটা হচ্ছে না, কারোর সাথে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছো, খুব চেষ্টা করছো কিন্তু হচ্ছে না, বা কোনো চাকরি বা কোনো জব, মানে বিজনেস বা কিছুতে তুমি খুবই চেষ্টা করছো কিন্তু দেখছো যে সেখানে তুমি বিফল হচ্ছ, তার মানে কি সেটা সঠিক টাইমে হবে, পারফেক্ট টাইমে হবে। এটা পারফেক্ট টাইমিং নয়, তুমি যেটা চাইছো সেটাই হবে কিন্তু পারফেক্ট টাইমে হবে, ইউনিভার্সাল টাইমে হবে, ঈশ্বর যখন চাইবেন তখন হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা। ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো, মানে এটা অ্যাকচুয়ালি এটা বটম অফ দ্য ডেক নয়, আমি আরও কার্ড নেব, বাট ইফ ইউ বিলিভটা এখানে রাখলাম এবং দেখলাম এখানে রোম্যান্স রয়েছে, তো এখানে আগামী দিনে তোমার জীবনে রোম্যান্স অবশ্যই আসবে। যাদের জীবন থেকে রোম্যান্স একদম হারিয়ে গেছে,
তুমি তো মনে করছো যে তুমি তোমার মানুষটিকে পুরোপুরি হারিয়েই ফেলেছো। এখানে রোম্যান্স অবশ্যই আসবে, কিন্তু বলা হচ্ছে ইফ ইউ বিলিভ, তোমাকে তোমাকে যদি তুমি বিশ্বাস রাখতে পারো, এখানে বিশ্বাসের প্রশ্ন আছে। তোমাকে বিশ্বাস রাখতে হবে কার ওপর? বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের ওপর, অ্যাঞ্জেলের ওপর বিশ্বাস রাখতে হবে। ওনারা চাইলে তোমার এই রোম্যান্স তোমাকে ঠিক ফিরিয়ে দেবেন, আসবে তোমার জীবনে রোম্যান্স, কিন্তু বিশ্বাস রাখ, যদি তুমি বিশ্বাস রাখতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আর একটা বলেছে, দুটো এসেছে, ওকে, দুটো না, ও মাই গড, তিনটে এসেছে। আস্ক ইউর অ্যাঞ্জেল, তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে পারো। আস্ক ইউর অ্যাঞ্জেল, আমি শিখিয়ে দিয়েছি কিভাবে অ্যাঞ্জেলকে কোশ্চেন করা যায় বা অ্যাঞ্জেলের থেকে কিভাবে আনসার জানা যায়, তো সেভাবে জেনে নিও। যদি কোনো মনের কোশ্চেন থাকে অবশ্যই অ্যাঞ্জেলের কাছ থেকে জেনে নিও। ইটস আপ টু ইউ, এটা কী অ্যাসপেক্টে বলছেন অ্যাঞ্জেল? ইটস আপ টু ইউ, প্লিজ ক্ল্যারিফাই। ইটস আপ টু ইউ, প্লিজ ক্ল্যারিফাই। ইটস আপ টু ইউ। মনের মধ্যে কারোর জন্য এত ভালোবাসা অথচ স্বীকার করছে না কেউ, আছে কেউ এখানে হয়তো, বা এটা তোমার মনের মানুষও হতে পারে। এখানে বলা হচ্ছে যদি এটা তোমার মনের মানুষ হন, যে তিনি ভালোবাসেন কিন্তু তিনি তোমার কাছে কিছুই প্রকাশ করছেন না, তো ইটস আপ টু ইউ। তুমি চাইলে স্টেও করতে পারো, তুমি চাইলে মুভ অনও করতে পারো, কেন কি অনন্তকাল তো কেউ কারোর জন্য ওয়েট করতে পারে না। প্রত্যেকেরই নিজস্ব তো জীবন আছে, এবং জীবন চলমান, জীবন থেমে থাকে না, আমাদের চলতে হয়। তো ইটস আপ টু ইউ যে তুমি মানুষটির জন্য ওয়েট করবে নাকি মুভ অন করবে, এটা ঈশ্বর বলছেন, এটা তোমার উপরেই আমি ছেড়ে দিচ্ছি। তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। কিন্তু এখানে কিন্তু অ্যাঞ্জেল বলেছেন যে যদি তুমি বিলিভ, ইফ ইউ বিলিভ, যদি বিশ্বাস রাখো, তাহলে তোমার জীবনে রোম্যান্স আসবে। দেখো, রোম্যান্স আসবে, কিন্তু পার্টিকুলার ওই মানুষটি যে আসবে তারও কিন্তু কোনো মানে হয় না। আবার ওই মানুষটাও আসতে পারে যদি তুমি বিশ্বাস রাখতে পারো। তো সম্পূর্ণটাই ইফ ইউ বিলিভ, তোমার ওপরে নির্ভর করছে। বা এখানে তুমি হতে পারো যে তুমি কাউকে খুবই ভালোবাসছো কিন্তু তুমি তাকে বলতে পারছো না, তো অ্যাঞ্জেল বলছেন ইটস আপ টু ইউ, তোমার ওপর নির্ভর করছে, তুমি তাকে বলবে কি বলবে না, এটা তোমার ওপর নির্ভর করছে। হয়তো এটা যার জন্য মেসেজ, সে হয়তো বহুদিন ডিলে করছে, তাই জন্য অ্যাঞ্জেল বলছেন ইটস আপ টু ইউ। ওকে, আরেকটা এসেছিল লেট গো। আমি এটা দেখে নেব যে লেট গোটা করতে বলছে নাকি লেট গো করতে না করছে অ্যাঞ্জেল, এটা আমি দেখে নেব। ওকে, দেখে তোমাদের জানাবো। আমি এটাই বলবো, হে মহামান্য অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের জানাও যে সে যে মানুষটি, পার্টিকুলার যে মানুষটির জন্য ওয়েট করছে, সেই মানুষটিকে কি সে লেট গো করবে নাকি সেই রিলেশনে এখনও পর্যন্ত ওয়েট করবে। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা যার জন্য ওয়েট করছে, যে মানুষটার জন্য ওয়েট করছে, সেই মানুষটার জন্য কি ওয়েট করবে নাকি সেই মানুষটার জন্য কি ওয়েট করবে নাকি লেট গো করে দেবে। যদি ইয়েস আসে তার মানে লেট গো করে দিতে বলছে। ওকে, এইভাবেই দেখছি। লেট গো কী করবে, সেই মানুষটিকে কি লেট গো করে দেবে, বর্তমানে সেই মানুষটিকে কি লেট গো করে দেবে, সেই মানুষটিকে কি লেট গো করে দেবে। ইয়েস, দেখো, ইয়েস, বিগ ইয়েস এবং লেট গো, ব্যাপারটা বোঝো। কার্ড এনার্জি রিডিং, এনার্জি চেঞ্জ হয়। তোমার মানুষটির হয়তো আসতে এখনও অনেক দেরি আছে, কেন কি এখানেও পারফেক্ট টাইমিংয়ের কথা এসছে, যে সঠিক টাইমে সব কিছু হবে, রোম্যান্সও আসবে, সেটাও কিন্তু সঠিক টাইমে, এই মুহূর্তে নয়। তো এই মুহূর্তে লেট গো মানে মানুষটাকে ভুলে যেতে বলা হচ্ছে না, লেট গো মানে নিজের জীবনে এগিয়ে যাও। এই মুহূর্তে তো সে আসছে না, তো এই মুহূর্তে কি করবে, এই মুহূর্তে তার জন্য কান্নাকাটি করবে, ওয়েট করবে, বসে থাকবে না, এই মুহূর্তে লেট গো করে দাও। বিশ্বাস তুমি রাখতে পারো অ্যাঞ্জেলের ওপরে, রোম্যান্স তোমার জীবনে আসবে, রোম্যান্স আসবে, বিশ্বাস রাখতে পারো। কিন্তু এই মুহূর্তে সে আসছে না, তো লেট গো করো। মানসিক যন্ত্রণাকে, মনের কষ্টকে,
চোখের জল, এগুলো সমস্ত কিছুকে, বা ওই যে ইনসিকিউরিটি, যে আদৌ সে আসবে কি আসবে না, হতাশা, এইগুলোকে লেট গো করতে বলছে অ্যাঞ্জেল, মানুষটিকে নয়। এগুলোকে লেট গো করো। এবং হ্যাঁ, ইয়েস, ওই জন্যই এসছে যে হ্যাঁ লেট গো করো। এবং এটাও ইটস আপ টু ইউ, অ্যাঞ্জেল বলেছেন দেখো অনন্তকাল তো কেউ কারোর জন্য ওয়েট করতে পারে না, তোমাদের নিজেদেরও একটা জীবন রয়েছে। তো এই মুহূর্তে আমার মনে হয় যার জন্য তুমি ওয়েট করছো তার আসতে এখনও দেরি আছে, তাই জন্যই অ্যাঞ্জেল বলছেন এই মুহূর্তে তুমি নিজের জীবনে এগিয়ে যাও। যদি ওই মানুষটির আসার হয় ঠিক পারফেক্ট টাইমে ঠিকই আসবে। ওকে, তো এটাই ছিল আজকের প্রভাতী শুভেচ্ছা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যদি তোমরা ওয়েট করতে পারো তাহলে ওয়েট করো, আর নয়তো এই মুহূর্তে ওয়েটিং জোনে থেকে ওয়েট নয়, নিজের কাজের দিকে এগিয়ে যাও, আসার হলে ঠিক আসবে, এই মেন্টালিটিতে থাকো। ওকে, তো এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।